এই যে শোনেন, এখানে সাকিব ভাইয়ের সাথে পরিচিত হলাম। বিষয়টা দেখেন, আমরা নিলাম যেটা 1100 বাদ, তারপরে এই যে নাজমুল ভাইরা নিল সেটা 1250, আর ভাই আর ভাইয়ের ওয়াইফ সহজ সরল মানুষ পাইছে, ওনাদের কিন্তু নিয়েছে 1500 বাদ করে, মানে 3000 বাদ। তো এখানে একটা বিষয় খুবই লক্ষণীয় যে থাইল্যান্ডে আসলে মানে বার্গেনিং করতে হবে ভাই, স্যাঁচরা সর্বোচ্চ পর্যায়ে যেতে হবে। ওরা যেহেতু স্যাঁচরামি করতেছে, লিখে রাখছে 3200 বাদ, প্রত্যেকটা এজেন্সি কত করে লিখে রাখছে 3200 বাদ, মানে বাংলাদেশ টাকা 10,000 টাকা। তো সেখানে আমরা বার্গেনিং করে যত কমে পাই সেটা আমরা পেয়েছি 1100 বাদে। আমরা তারপরও টেনশনে ছিলাম, আমি মিতাকে বলছিলাম 1100 বাদে কি কমই বেশি হয়ে গেল কিনা, 1000 বাদে যদি করা যেত খুব ভালো হতো, কিন্তু 1000 বাদ লাগে, মানে 1000 বাদে কেউ পায়নি এখন পর্যন্ত। এক্ষেত্রে আমরা জিতে আসি, তারপরেও এখানে ট্যুরে আসছি, এরকম 200 কম বেশি হবে, ওইটা আসলে বিষয় না, বাট আমরা যে সবাই মিলে আনন্দ করছি এটাই আসলে বড় বিষয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও আমার সাথে আপনাদের থাইল্যান্ডের জেমস বন্ড আইল্যান্ড সহ আরও 4টি আইল্যান্ডের ভার্চুয়াল ট্যুর। আমরা গতকালই ফুকেটে এসে পৌঁছে রাতে একটা এজেন্সির কাছে থেকে 1100 বাদ দিয়ে আজকের সারাদিনের প্যাকেজটি নিয়েছি। যেমনটি শুনছিলেন, এই প্যাকেজ ওরা এক একজনের কাছে এক এক দামে বিক্রি করেছে। পুরো ভিডিওটি যদি আপনি দেখেন তবে আমার বিশ্বাস আপনি সেখানে যান বা না যান, আপনার ভার্চুয়াল একটা ট্যুর হয়ে যাবে। আর যদি যেতে চান তাহলে তো আপনার জন্য থাকছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, থাইল্যান্ডের ফুকেট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সকাল 7:30 বাজে, আমাদের 8টার মধ্যে গাড়ি হোটেলে চলে আসবে। আজকে দ্বিতীয় দিন থাইল্যান্ড ফুকেটে। আমাদের প্ল্যান হচ্ছে জেমস বন্ড আইল্যান্ড সহ আরও যে 4টা আইল্যান্ড এদিকে আছে সেদিকে যাওয়া। তো গতকাল রাতে আমরা এখানে বিভিন্ন যে এজেন্সি কোম্পানিগুলো আছে প্যাকেজ অফার করে, বিভিন্ন এজেন্সি ঘুরে ঘুরে আমরা একটাকে সিলেক্ট করেছি। আজকে সেটার মাধ্যমে যাব। পরবর্তীতে আমি বিস্তারিত কত খরচ ওরা নিল, কেমন কি, সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। যে আমরা হোটেল থেকে বের হলাম, 8 তলায় ছিলাম। এটা হচ্ছে বাইরে থেকে যদি দেখাই, এই যে বাইরে ফুকেট। তো এখন আমরা যাই ওদিকে। আমরা যে হোটেলটাতে আছি, এই যে মিরাজ এক্সপ্রেস, এইটা হচ্ছে ক্যান্টিন, মানে ব্রেকফাস্টের জন্য যে জায়গাটা। দেখেন এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর সব কিছু আইটেম আছে, সব বলছে ওরা হালাল। এদিকে ভাত তরকারি আছে, এদিকে কিছু সালাদ আছে, এদিকে ফল ফ্রুটস আছে, এখানে লাইভ ডিম পোস্ট ভাজি করে দিচ্ছে, ওইখানে আরও বেশ কিছু আইটেম আছে। আমরা এই অবস্থায় নিয়ে আসলাম ডিম পোস্ট সহ আরও এই আইটেমগুলো। খুব দ্রুত এখন নাস্তা করে তারপরে আমরা বেরিয়ে পড়ব। আমরা খুব দ্রুত যতটা সম্ভব একটা হেলদি ব্রেকফাস্ট হোটেল থেকেই সেরে নিচ্ছি। আপনারা হোটেল বুকিংয়ের ক্ষেত্রে অবশ্যই বুফে ব্রেকফাস্ট সহ হোটেল বুক করবেন। আমার আরেকটা ভিডিওতে থাইল্যান্ডে আমরা যেই হোটেলগুলোতে থেকেছি তার সকল খরচ সহ ডিটেলস পাবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে সেটার লিঙ্ক দিয়ে রাখছি, দেখবেন। আশা করছি অনেক উপকৃত হবেন। খাওয়া শেষে এবার আমাদের গাড়িতে ওঠার পালা। ড্রাইভার আমাদের প্রচুর তাগাদা দিচ্ছে। এই যে এই গাড়িটা করে আমরা এখন যাব। হ্যাঁ, ইউ অলরেডি লেট। টিকেট? ইয়েস, আই এম শোয়িং দ্য টিকেট, নো প্রবলেম।
আমরা আমাদের যে নির্ধারিত গাড়ি ছিল এইমাত্র গাড়িতে উঠে বসলাম। এই গাড়িতে এই মুহূর্তে আছে 7 জন আছি আমরা। এর মধ্যে মানে কোইনসিডেন্টলি আমাদের সাথে আরো 2টা বাংলাদেশি ভাইও এই গাড়িতে আছে, পাশাপাশি একজন সৌদি আরবীয় নাগরিক আছে। হোয়াটস ইউর নেম ব্রাদার? ইওর নেম? Dayfullah. হ্যাঁ, Dayfullah. দাইফুল্লাহ। Yeah. ইয়েস, তো ওর নাম হচ্ছে দাইফুল্লাহ। আর ইওর নেম? Hani. হানি। Yeah. Oh. Sweet name. Yes, sweet name also seems like you are so sweet. So আশা করছি আজকের ট্যুরটা অনেক বেশি এনজয়েবল হবে, রাইট? Inshallah. ইনশাআল্লাহ। Inshallah. দেখা যাক। এখন যেহেতু কালকে অনেক রাত পর্যন্ত এখানে ঘোরাঘুরি করা হয়েছে, ঘুম কারোরই মনে হয় খুব বেশি ভালো হয়নি। আর এখন এখানে সময় এখন হচ্ছে 8টা 5, মানে বাংলাদেশি টাইম 7টা 5। তো আমরা কিছুক্ষণ এখন রেস্ট নিব, মানে ঘুমাবো বলা যেতে পারে, বা শুয়ে থাকবো। তারপরে আন্দামান পিয়ার, এখানে ওরা টিকেটে লিখেছে আন্দামান পিয়ারে আমরা নামবো। তারপর সেখান থেকে আমাদের মূল যে আজকের ট্যুরটা সেটা শুরু হতে যাচ্ছে। চলুন যেতে থাকি। হোটেল থেকে আগের রাতে বুক করা গাড়িতে ফুকেটে পাকা মসৃণ রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি সেই আন্দামান পিয়ারে, যেখান থেকেই আমাদের মূল জেমস বন্ড আইল্যান্ডের যাত্রা শুরু হবে। ঘুম ঘুম চোখে 1 ঘন্টার যাত্রায় যতটুকু বাইরের দৃশ্য উপভোগ করা যায় ততটুকুই করলাম। রাস্তার দুধারে প্রচুর সবুজের ছড়াছড়ি। এই সবুজ যেন তেন সবুজ নয়, একেবারে গাঢ় সবুজ যাকে বলে। আমরা ট্যুর কোম্পানির নির্ধারিত জায়গায় চলে এসেছি। আমাদের এখন গাড়ি থেকে নামার পালা। Please. Yes. Okay. And for you, sir, together? আচ্ছা, এই যে গাড়ি থেকে এসে নেমেই প্রথমে আমাদের এখানে এই যে একটা লিডার আন্দামানের একটা ট্যাগ পরিয়ে দিল। এখানে এখন প্রথমেই হচ্ছে মনে হয় কফি খাওয়াবে। কফি টফি খাওয়ানোর পরে তারপরে হচ্ছে এখান থেকে আমরা নৌকায় উঠবো। ওয়াটারপ্রুফ কাভার আছে, তো আমরা একটা কাভার। হোয়াট ইজ দ্য প্রাইস অফ ইট ম্যাম? প্রাইস কস্ট 50, সো 100। আচ্ছা, 100 বাত নিচ্ছে এই কাভারটা। No, not this way. এইভাবে, ওকে? আপনারা আপনাদের প্রিয় মোবাইলের সেফটির জন্য অবশ্যই এরকম একটি ওয়াটারপ্রুফ কাভার নিয়ে নেবেন। যেখান থেকেই নেন গড়ে আপনার 100 বাত লাগবে এটা নিতে। Waterproof? 100% waterproof? Okay. আচ্ছা, এটা হচ্ছে এই যে গলায় নিয়ে নিলাম। এখন এটা নাকি ওয়াটারপ্রুফ হয়ে গেছে, দেখা যায়, আমরা সেটা দেখবো। এখানেও ব্রেকফাস্ট আছে, বেশ কিছু জিনিস ওরা আইটেমে রাখছে, বাট আমরা যেহেতু হোটেল থেকে ব্রেকফাস্ট করে এসেছি, তো আমরা এখানে মনে হয় আর কিছু খাবো না। আমরা ফুকেট থেকে 7:30টায় রওনা দিয়ে এখন প্রায় 8:30 বাজে। আমরা এসেছি হচ্ছে লিডার আন্দামান ফুকেট এখানে। হ্যাঁ, এই যে ফাঙ্গা বে, এখানে লেখা আছে ফাঙ্গা বে, জেমস বন্ড আইল্যান্ড, আর হচ্ছে ক্যানোয়িং। এখানে আমরা হচ্ছে আর একটু পরেই যে নৌকাতে বিগ বোট আছে সেখানে উঠবো। আজকের আকাশটা খুবই সুন্দর। এই যে এখানে আমরা 9:15 এখন বাজে, 9টার দিকে এসেছি। 1 ঘন্টা পরে এখান থেকে জাহাজ ছাড়বে বলছে। সেই 1 ঘন্টা এখানে ওয়েট করতে হবে। তো এখানে ছোটোখাটো কিছু দোকান আছে, দেখে আমরা এখন দোকানগুলো একটু দেখি কী কী আছে। যে এখানে রোদ থেকে বাঁচার জন্য অনেক ধরনের ক্যাপ আছে। আমার কাছে সব কিছুর দামই বেশি মনে হচ্ছে, ট্যুরিস্ট এলাকা বেশি হতে পারে। এখানে বলা হচ্ছে 200 থাই বাত, মানে 650 টাকার মতো। এগুলোও ফিক্সড প্রাইস সব কিছুই। এই যে গেঞ্জি টেঞ্জি আছে, এগুলোর দাম কত এখানে দেখা যাচ্ছে না,
ভালোই দাম হবে, কম দাম হওয়ার কোনো সুযোগ নেই। এই যে মেয়ে ড্রাইভার সিগারেটও খাচ্ছে। সবাই অপেক্ষমান বসে আছি। এখন যাত্রা শুরু করার আগে আমাদের গাইড আজকে ট্যুরের একটা পুরো ব্রিফিং দিচ্ছেন, চলুন তার মুখেই শুনি। But today we have 4 islands, 4 stations or 4 points. Different island, different beautiful, right? The first island, yes, the first island do canoe. We do canoe, Panax Island. Today we choose the Diamond Cave. Okay, you know that Panax Island have many caves. Today we choose the Diamond Cave. We need beautiful because of we need to inside lagoon. You know lagoon. If you go to inside the cave, the dark cave, yes, about 2-3 minutes, then open the sky, open windows. If you can't go to inside lagoon, that is you can touch nature. Sometime right now is a বাজেনি জন্য ওরা শুরু করেনি, 9:55 বাজে, 10টার দিকে ছাড়ার কথা। Mustafizur. Mustafizur. Yes, now it's correct. And your name? Emily. Emily. Yes, Emily. Great. Thank you so much. You've saved me because my phone's died and I'm like, oh my god. Maybe you didn't charge yesterday I night. didn't charge properly last night, so and then I in the rush. Anyway, thank you. I'll give it back. I just need to borrow it. No problem. So, how many days are you staying here? 2 more days and then I go somewhere else. Oh. What about you? Yes, tomorrow I will go to Fifi Island. এই যে entrance. এই গাড়িতে উঠতে হবে, এরকম গাড়িতে উঠে তারপরে যাইতে হবে। এখানে অলরেডি একটা ছেড়ে দিচ্ছে। এবার আমাদের নৌকায় ওঠার পালা। এবার নির্ধারিত নৌকায় সবার ওঠা শেষে আমরা লাইফ ভেস্ট পরে নিলাম এবং আমাদের গাইড প্রথম স্পট সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বর্ণনা করছে। Orange, tea, coffee, cold water, hot water, juice, orange juice, strawberry juice. It's a spray on that table, but on this table is a spray or extra charge. Yeah, it's about 50 minutes to 1 hour from here to the first island. Everybody, only the first island we spend a long time, and then it's not far because right now we are going straight to National Park. All right, but we don't have the big wave like that. Yeah, everybody, then give the canoe number for you later, right? And could you please everybody write about গাইডের বর্ণনা শেষে আমাদের নৌকা যাত্রা শুরু করলো। আমরা আল্লাহর নাম নিয়ে সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিনে আমাদের জেমস বন্ড আইল্যান্ড যাত্রা শুরু করলাম। এই নৌকায় আমরা বাংলাদেশি, ভারত, চীন, জার্মানি, সৌদি আরব, ইতালি সহ ইউরোপের আরও বিভিন্ন দেশের মানুষ একসাথেই আছি। Germany? Yes. Yo, very nice to meet you. Nice to meet you. My name is Mustafizur. You? Gabriela. Yes. Very nice to meet you. তো আমরা এই নৌকায় ভেবেছিলাম যে আমরা 4 জন আছি, পরে দেখলাম এই যে সাকিব ভাই উনি আরেকজন আসছে ওয়াইফ সহ। এই নৌকাতে আমরা যে 50 জনের মধ্যে এখানেই দেখছি আমরা 6 জন বাঙালি আছি এবং আমরা কিন্তু এখন নৌকার একবার ফ্রন্ট সাইডে আছি। এখানে যদি আপনাদেরকে দেখাই আমরা এই 5 জন বাঙালি আছি, ওনার ওয়াইফ ভেতরের দিকে আছে, মানে আমরা লিড দিচ্ছি বলা যায়, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই চারিদিকে যেখানেই দেখা যাচ্ছে ছোট ছোট এরকম দ্বীপ দেখা যাচ্ছে এবং এগুলো আসলেই মানে আপনাকে বিস্ময়ে এতটাই বিস্মিত করবে যে এটা আসলে ভাবনার বাইরে। কিভাবে এগুলো সৃষ্টি হলো, কখন সৃষ্টি হলো, কতদিন থেকে এভাবে আছে। গ্রেট, এ হচ্ছে পাইলট চালাচ্ছে এটা। Are you from Saudi Arabia? Oh, 2 families together.
চারিদিকে শুধু পানি আর পানি, মাঝখানে আমাদের নৌকাটা আমাদেরকে নিয়ে গিয়ে যাচ্ছে যে ফার্স্ট যে আইল্যান্ডটা আছে সেখানে। আমি এখন জাহাজের একেবারে সামনের দিকে যাচ্ছি। ওয়াও, গ্রেট, ভেরি নাইস। এই যে, hey brother, how did you get there? I will come. Okay, coming. Wait. আমরা প্রায় 50 মিনিটের মতো নৌকায় এখানে অবস্থান করছি, আর আশা করছি হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের যে প্রথম আইল্যান্ডটা আছে সেখানে পৌঁছে যাব। এখন সেটারই প্রত্যাশায় আছি। এখানে অনেকেই অনেক ধরনের ছবি তুলছে, মজা করছে। চারিদিকে এই যে ছোট ছোট অসংখ্য আইল্যান্ড, নৌকার মধ্যেই খাবার দিয়েছে। এই হচ্ছে সেই খাবারগুলো, বুফে সবাই নিচ্ছে। মাছ আছে, ফ্রাইড রাইস আছে, আর বেশ কিছু আইটেম আছে। আমরা প্রথম স্পটে পৌঁছার আগেই আমাদের জন্য যেই বুফে লাঞ্চটা ছিল সেটা সার্ভ করা শুরু করা হলো। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের যে এই যে 1100 বাথ বা 3500 টাকার যে প্যাকেজ, এখানে ওরা যেই পরিমাণ এবং যেই খাবারগুলো বুফে লাঞ্চে রেখেছে, আমার কাছে মনে হয়েছে এখানে 1 থেকে 1500 টাকার খাবার আমরা শুধু এই দুপুরের খাবারটাতেই আমরা খেয়ে ফেলেছি। এবং এটা খুবই একটা ভালো ব্যাপার যে ওরা মানে নাস্তা থেকে শুরু করে লাঞ্চ, তারপরে আবার নাস্তা, পর্যাপ্ত পানি, মানে সব কিছুর একেবারে সর্বোচ্চ যেই আমাদের সেবা দেওয়ার দরকার সেটাই কিন্তু তারা সুন্দরভাবে দিয়ে যাচ্ছে। এই যে আমরা প্রথম যে আমাদের পরিদর্শনের জায়গাটা সেখানে চলে এসেছি। নাম্বার 1 থেকে প্রথমে 13 পর্যন্ত এই যে ছোট ছোট এই নৌকাগুলাতে আমাদেরকে নিবে। অলরেডি 3 জন উঠে গেছে, এইরকম ভাবে আমাদের উঠতে হবে। এই যে ওনারা ওয়েট করছে অনেকেই। টর্চ লাইট আছে সাথে, কারণ ভেতরের দিকে যাবো। এই যে গুহার ভেতরে চলে গেছিল, এই যে ভেতরে গিয়েছিল, এই জন্য এই ব্যবস্থা। আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওনারা ঘুরে আসলে তারপরে আমরা। Yes. Welcome to visit Bangladesh. Welcome Bangladesh. I am from Saudi Arabia. Yes, and we are planning to visit inshallah next year. Inshallah. এই যে এরা ঘুরে চলে আসছে, ওরা নামছে, এরা উঠতেছে। সো আমরা এখন যাইতে পারি মনে হয়। এই যে আরো একটা পরিবার চলে আসতেছে। ওয়াও, এই যে আমাদের শুরু হয়ে গেছে এবার। এইটা কি নাম বলে জানি না, ভেতরের দিকে। আমরা এই যে ছোট্ট নৌকাটায় করে এখন গুহার দিকে চলে যাচ্ছি। সুন্দর গুহা। Very nice. Hello. How was the tour trip? Short trip? Is that okay? Good? আচ্ছা, এই যে গহীনে চলে যাবো এখন আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে বাবা, কঠিন, ভয়ঙ্কর, সুন্দর, সব শামুকের মতো এগুলো দিয়ে তৈরি হয়ে আছে, কোরাল দিয়ে। আমরা একেবারে ভেতরের দিকে চলে যাচ্ছি।
এই যে আরেকটা নৌকা আসতেছে লাইট সহ। এই যে ও আবার সিগন্যাল দিচ্ছে, ইয়েস উই আর হিয়ার। একেবারে ভেতরের দিকে চলে যাচ্ছি, দেখা যায় না এই জন্য ওরা লাইট জ্বালাইছে। আসলে এখানে একেবারে পুরো অন্ধকার, অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। গুহা যাকে বলে, বিশাল গুহা, এটা একটা অন্যরকম অনুভূতি, খুবই সাবধান থাকতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে মানে যদি কোনোভাবে এটা ভেঙে পড়ে, আল্লাহ মাফ করুক, তাহলে বিশাল ক্ষতি হয়ে যাবে। ডায়মন্ড, এই যে এটা ডায়মন্ড দিছে, এই যে ডায়মন্ড দেখা যাচ্ছে লাইট দিয়ে, এই যে এই যে এই যে চিক 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 করতেছে। ওয়াও, এই যে আমরা এবার সামনের দিকে যাচ্ছি। এই যে আবার গুহা থেকে বের হয়ে যাব এখন। ওয়াটার, এই যে বিশাল গুহার ভেতর দিয়ে সংক্ষিপ্ত একটা ভ্রমণে আমরা এপারে চলে এসেছি। জনমানব শূন্য একটা জায়গা, শুধুই এখন দর্শনার্থীদের জন্যই জায়গাটা এখানে ইয়ে করা আছে। এই যে দেখেন চারিদিকে কিন্তু পাহাড়, মাঝখান দিয়ে ওইটা তৈরি হয়েছিল। এত সবুজ, প্রত্যেকটা পাহাড়ে যে গাছপালাগুলো আছে, এবং এখানে আমরা তিনজন ছাড়া এখন আর কেউ নেই। এই যে পুরো পাহাড় চারিদিকে, গুহার ভেতর দিয়ে এখানে আসলাম, আর কেউই নেই এখানে, শুধুই আমরা। এখন এখানে ঘুরে যাব। তো এটা আমাদের থাইল্যান্ড ট্রিপের বলা যায় প্রথম অ্যাডভেঞ্চার, যে হচ্ছে জেমস বন্ড আইল্যান্ডে আসার পথে যে আমরা গুহাটা পেলাম, এখানে ওরা যে এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে। তারপরে এই যে ছোট নৌকার মতো এটাতে করে আসলাম, এখানে গুহার ভেতর দিয়ে ঢুকে গেলাম। এখন আবার ওই দিক দিয়ে চলে যাইতে হবে। আমরা গুহা থেকে আর কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব। তারপর ওইখানে দাঁড়ানোর আরেকটা জায়গা আছে, সেখানে যাব। এখন আমাদের গন্তব্য, আমাদের পরবর্তী স্পট। ভিজিটে এসে এখানে আমাদের যে সেকেন্ড স্পট, সেটা আমরা আগে ঘুরে এসেছি। এখানে টোটাল 24টার মতো দল ছিল, আমার নাম্বার ছিল 22। প্রথম প্লেসে 1 থেকে 12 পর্যন্ত আগে গিয়েছিল। 12টার মতো নৌকা আছে এখানে, ছোট ছোট ওই যে যেগুলো আছে সেগুলো প্লাস্টিকের। তারপরে এবার আবার করছে কি 12 থেকে 22-23 পর্যন্ত আগে, তো সেক্ষেত্রে আমরা আগে গিয়েছিলাম, ঘুরে আসছি। তারপরে এখন ওরা গেছে। এটা হচ্ছে এই যে এইরকম নৌকায় করে ওই গুহার ভেতরে যাওয়া হচ্ছে, তারপরে আবার চলে আসা। এখন আমরা সেই দ্বিতীয় স্পটের দিকে আগাচ্ছি। এই যে আমরা ওই নৌকা থেকে আসলাম, যাচ্ছি ভেতরের দিকে। এই যে আমার পেছনে যেই আইল্যান্ডটি দেখতে পাচ্ছেন একেবারে মাঝ বরাবর, এটাকে ওনারা বলে থাকছে জেমস বন্ড আইল্যান্ড 2। আর আজকের ট্যুরে আজকে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় স্পট। অনেক চমৎকার একটা জায়গা এটা। ভিনদেশে এরকম নৌকা চালানোর অভিজ্ঞতা অন্যরকম। আমি খুব
মজা করেছিলাম সেই দিন। তোমাকে দেখে প্রিয়া Yes! Yeah, bro! Yeah! ঝিরি ঝিরি হাওয়া শিরি শিরি কাপন তুলেছে এমনে Yeah! Way! দুইটা স্পট ভিজিট শেষে এবার আমাদের সেই কাঙ্ক্ষিত জেমস বন্ড আইল্যান্ড ভিজিট দেখার পালা। জেমস বন্ড আইল্যান্ড কেন এটার নাম, এটা যাদের জানতে ইচ্ছে করছে তাদের জন্য বলি, এই দ্বীপের আসল নাম হচ্ছে খাও ফিং কাং। ফাং নাগা উপসাগরের এই দ্বীপ এটা। 1974 সালে জেমস বন্ডের দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান চলচ্চিত্রের শুটিং হয়েছিল এই দ্বীপে, এবং সেই থেকে এটা বেশ বিখ্যাত, নামও হয়ে গেছে সেই জেমস বন্ডের নামেই। এবং এখন প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই দ্বীপকে কেন্দ্র করেই এদিকে বেড়াতে আসে। আমরা জেমস বন্ড আইল্যান্ডের কাছেই এখন অবস্থান করছি। তো এখানে এই যে আমরা যে বড় নৌকাটাতে আছি, এই নৌকাটা থেকে এখন লং টেইল বোট, ওই যে ছোটো যে নৌকাগুলো, সেগুলোতে করে আমাদের হচ্ছে নিচে যেতে হবে। আমি একেবারে উপরে উঠেছিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি একেবারে নিচে উপরে উঠেছিলাম, এখন নিচের দিকে নামবো। নৌকাটা প্রায় চলে এসছে, এখানে খুব সাবধানে নামতে হবে। এখন বাজে 2:30, 10টার দিকে রওনা দিয়ে এখন 2:30 বাজে। আমরা 4টার মধ্যে ব্যাক করবো। এই যে এখন আমরা এই জায়গায় একতলা নিচে আসলাম, আরও একতলা যদি নিচে নামি। আমরা এই জায়গায় আছি। হ্যাঁ, এই যে লং টেইল বোট, এইটা দেখা যাচ্ছে, এটাতেই উঠবো এখন আমরা। এই যে লং টেইল বোট যেটা আছে, এখানে উঠতে হবে, খুব সাবধানে উঠতে হবে। Next boat, yeah? How many people? How many? हाँ, two. And for you, how many minutes? Okay, come. 5 next boat, yeah? Okay, better, yeah. Okay, two for dia by landing apa na? Tayo. Next. আমরা চলে এসেছি। হ্যাঁ, এই যে লং টেইল বোটে আমাদের ওঠা শেষ। এখানে ড্রাইভার আছে, দুটো থাইল্যান্ডের দুটো ছেলে আছে। টেইল বোটের সামনের দিকে জেমস বন্ড আইল্যান্ড চলে এসেছি। এই নৌকাতে করে আমরা আসলাম। লেটস গো। 3:10 রাইট। এটাকে এখন জেমস বন্ড আইল্যান্ড বললেও খাও তাপো এখানে বলা হচ্ছে। খাও তাপো মানে জানি, খাও তাপো ওর টুপা আইল্যান্ড was originally a part of Khao Ping Kan Island. Over time erosion and the waves cut off access to prominent rock information. নিচের দিকে আসলে এটা কিন্তু একটা অন্যরকম বিষয়। মিতা দেখো চারিদিকে সব কাটতে কাটতে কতটুকু আর আছে নিচে, তাই না? ভাই টাকা তো নিয়ে আসনি, সেটা বলছি। আমরা এখানে আসলে টাকা নিয়ে আসতে ভুলে গেছি, কিন্তু এখানে অনেক খাবার দাবার ছিল, সেগুলো
সামহাও আমরা খাইতে পারবো না। হ্যালো বেবি, নাইস। Baby, have you got his sandal? Lost already? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি থাইল্যান্ডের বিখ্যাত ফুকেটের যে জেমস বন্ড আইল্যান্ডটা আছে সেটাই হচ্ছে সেই জেমস বন্ড আইল্যান্ড। দেখেন ওপরের দিকে অনেক বেশি মোটা, নিচের দিকে বিভিন্ন সময়ে সমুদ্রের পানি সামান্য একটু চিকন দেখা যায়। দাঁড়িয়ে আছে এখন খুব জনপ্রিয় একটি টুরিস্ট স্পট হিসেবে দীর্ঘদিন থেকে এখানে দর্শনার্থীরা আসে এবং তারই ধারাবাহিকতায় আমরাও যখন এখানে এসেছি আজকে সারাদিনের প্ল্যান রেখেছিলাম এখানে আসার জন্য। আমি যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাই, এখানে যেমন আশেপাশে চারিদিকে তো শুধু আইল্যান্ড আর আইল্যান্ড, বিশেষ সেই জেমস বন্ড আইল্যান্ড পাশাপাশি আরও আপনাদের যদি এদিকেও দেখেন আর এদিকে কত দর্শনার্থী, মানে বিশ্বের প্রায় আমি আজকে অনেকগুলো দেশের মানুষের সাথে কথা বলেছি, আমার দেখা মতো প্রায় 15-20টা দেশের হচ্ছে এখানে দর্শনার্থীকে দেখেছি। তো এই মুহূর্তে এখানে আমরা এসেছি হচ্ছে 3:34, আধা ঘন্টা আমাদেরকে সময় দিয়েছে। আমরা যেই এজেন্সির মাধ্যমে এখানে এসেছিলাম তারা আমাদের এই জায়গাটা আধা ঘন্টার মতো সময় দিয়েছে। এরপরে আমাদের লাস্ট স্টপেজ আর একটা সুইমিংয়ের জন্য আরেকটা আইল্যান্ডে ওরা নিয়ে যাবো, ওইখানে গিয়ে আমরা সাঁতার কাটতে পারবো। এখানে সাঁতার কাটি না, আমরা এখানে শুধু দেখার জন্যই এসেছি। তো এটাই ছিল সেই থাইল্যান্ডের ফুকেটের বিখ্যাত জেমস বন্ড আইল্যান্ড। খুবই সুন্দর একটি জায়গা, মন ভালো করার মতো জায়গা এবং বিস্ময়ের একটি জায়গা। এত উঁচু উঁচু পাহাড়, আপনাদেরকে যদি আমি একটু এইটা দেখাই, উঁচু পাহাড়, বিশাল পাহাড়, নিচের দিকে পানির স্রোতের কারণে আস্তে আস্তে অনেকখানি ক্ষয় হয়ে গিয়েছে, কিন্তু ওপরে বীর দর্পে দাঁড়িয়ে আছে শত শত হাজার হাজার গাছ সব আইল্যান্ডগুলো দাঁড়িয়ে আছে। থাইল্যান্ডের ফুকেট একটা যেমন দ্বীপ, সেই দ্বীপের আশেপাশে ক্রাবি এবং ফুকেট এলাকায় আরও শত শত দ্বীপের হচ্ছে অবস্থান আছে। তার মধ্যে একটা বিশেষ দ্বীপ হচ্ছে এই থাইল্যান্ডের। এটা হচ্ছে আরেকটা সাইড। ও এদিক দিয়েও মনে হয় ওইখানে চলে যাওয়া যায়। এটা আরেকটা সাইড। আমরা ওই দিক দিয়ে শুরু করেছিলাম, এটা আরেকটা সিঁড়ি করা হয়েছে, এন্ড এই দিক দিয়ে আমরা নিচের দিকে নামছি। এই যে মাথার উপরে বিশাল পাহাড়, এই যে দেখেন বিশাল বিশাল পাহাড়, একদিকে সমুদ্র আরেকদিকে পাহাড়, মানে সমুদ্র আর পাহাড় মিলেমিশেই যেন এই থাইল্যান্ডের ফুকেট। আমরা এদিকে আসলাম, শুধু পানি পাহাড়। এই যে এখানে আমাদেরকে আধা ঘন্টা সময় দিয়েছে, আধা ঘন্টা সময় প্রায় শেষের পথে, তো আমাদের আধা ঘন্টা সময় কাভার করতে হবে। দেখেন কি বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে মাথার উপরে, মানে মনে হচ্ছে 70-80 তলা বিল্ডিং, বিশাল পাহাড় যাকে বলে। আমরা এখন সামনের দিকে একটু যাবো, এখানে তারপরে ব্যাক করব। বিশাল পাহাড়, বিশাল। এই যে পানিতে রোদ চিকিচিমিকি করছে। এই যে ওইখানে সোলার প্যানেল একটা দেখা যাচ্ছে। আমি একটু এখানে হাত দিয়ে দেখতে চাই, একটু স্পর্শ করতে চাই আসলে এগুলো। এখানে কিছুটা পানি দেখা যাচ্ছে, একেবারে পাথর কেমন হয়ে গেছে। পাথর মানে এগুলো কি শামুক টামুক, নুড়ি পাথর যেগুলো, একেবারে গুহার মতো অবস্থা। ওইখানে দেখছি দরজাও আছে, এরা মনে হয় এখানে গুহার মতো কিছু একটা করেছে। এই যে গুহা গুহা। আমাদেরকে 3:10 পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, যেহেতু 3:10 বাজে। তো আমরা এই জেমস বন্ড আইল্যান্ড থেকে এখন যে নৌকাটা আছে নৌকার দিকে চলে যাচ্ছি। এখানে আমাদের
ঘোরা প্রায় শেষ। আধা ঘন্টা 40 মিনিটের মতো একটা সফর, কিন্তু মনে রাখার মতো একটা সফর নিঃসন্দেহে। এই যে আমি আরেকবার যদি একটু দেখিয়ে যাই যাওয়ার আগে, এই যে এটাই সেই জেমস বন্ড আইল্যান্ড আমার পেছনে। হ্যাঁ, তো এটা দেখা শেষ, এখন আমরা ফিরে যাচ্ছি। এখানে 6 জন বাংলাদেশি পেয়েছি আজকে আমরা যে নৌকায় এসেছি সেইটাতে। হ্যাঁ, এখন নিচের দিকে নামছি। হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর ওইদিকে চলে গিয়েছিলাম, এখন নৌকা যেদিকে আছে সেদিকে যাব। আরেকবার একটু যদি দেখিয়ে যাই শেষবারের মতো। এই যে সেইটা জেমস বন্ড আইল্যান্ড পেছনে, নিচে এতটুকু একটা লেভেল দেওয়া আছে। এই যে মনে হচ্ছে ভেসে আছে, এখন দেখেন মনে হচ্ছে যে আমার হাতের ওপরে পুরো আইল্যান্ডটা ভেসে আছে, এরকমটাই মনে হচ্ছে। তো এখন আমরা চলে যাব। এখানেও অনেক দোকানপাট হয়েছে, বিশেষ করে মেয়েদের জিনিস কেনার জন্যই। দেখেন আমাদের বাংলাদেশে যেমন কক্সবাজার বা অন্য কোথাও যে থ্যাংক ইউ যে জিনিসগুলো দেখা যায়, এখানে ঠিক তেমন সব ওই যে মুক্ত টুক্তর জিনিস দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে। জেমস বন্ড আইল্যান্ড ভিজিট শেষে এবার আমাদের লাস্ট স্পট তথা যেখানে সুইমিং করব সেখানে যাত্রা করা। আমরা এখন যাব সুইমিং এর জন্য। এখানে ইনস্ট্যান্ট কিছু ছবি তুলেছিল, সেই ছবিগুলো এখন 200 বাদ করে তুলতেছে। Now everybody can see Krabi. Krabi left side. Here is called Phanga, and we from Phuket. You know that Phuket, Phanga and Krabi connect together. Phuket, that is the biggest island in Thailand. One island, one city. Yeah, one province. এই যে এদিকে দেখা যাচ্ছে ক্রাবি। How many islands are there? 161 islands. You know, if we checking all together, controlled by National Park 42 islands. If you read guidebook 42 islands, but checking any island, yeah, every island is about 161 islands. Why I know? 15 years already. জেমস বন্ড আইল্যান্ডের আমরা যে লাস্ট স্পটটা সেখানে চলে এসেছি। এখানে সাঁতার কাটার জন্য এই আইল্যান্ডে আমরা এসেছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমি যদি আপনাদেরকে একটু এদিকে দেখাই, দেখেন বন্ধুরা এত সুন্দর সবুজ, এই যে শুধু সবুজ আর সবুজ। তো এখানে হচ্ছে আমরা সাঁতার কাটবো। এখন বাজে 4টা, 4:30 পর্যন্ত এখানে আমাদের সাঁতার কাটার জন্য ওরা সময় দিয়েছে। এই যে ওই যে ছোট ছোট ওই নৌকাগুলো আসছে, ওগুলো এসে আমাদেরকে নিয়ে যাবে। এটা একটু দূরেই থাকবে, কারণ না হলে ওইদিকে গভীরতা কম আছে। সাঁতার কাটার জন্য ওরা আসছে, এসে আমাদেরকে ওইদিকে নিয়ে যাবে, আমরা সাঁতার কেটে তারপরে আবার আসবো। বন্ধুরা আমি এখন জেমস বন্ড আইল্যান্ডের ভিজিটের আজকে হচ্ছে এখানে 4 নম্বর স্পট। সুইমিং এর জন্য আমাদেরকে
এখানে কিছুক্ষণ সময় দিয়েছে। ব্রাদার, হোয়াট ইজ দ্য নেম অফ দিস আইল্যান্ড? নানা লানা। আচ্ছা, এই আইল্যান্ডের নাম ওরা বলছেন লানা আইল্যান্ড। গভীরতা খুব বেশি না, এখানে 1.5-2 মিটার গভীরতা পানির আছে। তো বেশ অনেকক্ষণ থেকেই আমরা সুইমিং করছি, যারা সাঁতার পারে বা যারা পোশাক আশাক ভেজাতে চায়। আর যাদের ভেজানোর চিন্তা ভাবনা নেই তারা এই যে উপরে বসে আছে, তার উপর থেকেই জায়গাগুলো এক্সপ্লোর করছে, এনজয় করছে। কথা হচ্ছে গোসল থেকে এসে। আমাদের আজকের জেমস বন্ড আইল্যান্ড ভিজিটের এখানেই সমাপ্তি। চারিদিকে মোহ জড়ানো এক দ্বীপ, সত্যি আশ্চর্য রহস্যময় সুন্দর। আশপাশের ছোট পাথরের পাহাড়গুলোর মাঝখানে রহস্যময় হয়ে দাঁড়িয়ে থাকা এক টুকরো প্রস্তর। সাগর পাড়ে আকাশ ছোঁয়া পাথরের পাহাড়গুলোর বাঁক ছাড়িয়ে চলতে থাকে ইঞ্জিন চালিত নৌকাগুলো। ম্যানগ্রোভ জঙ্গলের গেওয়া আর গরান গাছ মন কাড়ে পর্যটকদের। চোখ দিয়ে যতটা সৌন্দর্য গেলা যায় আর ক্যামেরাবন্দি করা যায় সেদিকেই ডুবেছিলাম আমরা। বোটে আমাদের অনেক মজা হলো, বিভিন্ন দেশের মানুষ ছিল। এর মধ্যেই এক ছোট্ট থাই বাচ্চার গানের তালে তালে নাচ যেন নতুন এক মাত্রা সৃষ্টি করলো আমাদের এই ট্যুরে। সারাদিনের আমাদের এই ট্যুর মাত্র 40 মিনিটে দেখানোর চেষ্টা করলাম। হয়তো অনেক কিছুই দেখিয়েছি, আবার অনেক কিছুই দেখাইনি, তবে চেষ্টা করেছি এই মধুর স্মৃতিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনায় আল্লাহ হাফিজ।